এবার অ্যানিভার্সারিতে তোমার দাদা আমাকে কি গিফট দিল, আর আমরা ওইখানে আজকে কতটা মজা করেছি, আর আজকে আমাদের রাত্রের ডিনারটা কি ছিল, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে হলো সন্ধ্যা 7টার মতো। আর যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, একটু আগে একটা ভিডিওতে দেখেছিলে যে আমরা যখন বাইরে স্ন্যাক্স অর্ডার দিতে গিয়েছিলাম, তখন চারপাশটা কতটা নীরব ছিল। পাহাড়িদের একটা স্বভাব আছে যে ওনারা নাকি ঠিক সন্ধ্যার সূর্যের আলো নিভে যায় আর সবাই হলো ঘর বাড়িতে ঢুকে পড়ে, তখন রাস্তাঘাট একদম নীরব হয়ে যায়। এখানকার সবাই না বেশি রাত পর্যন্ত বাইরে থাকতে কখনোই পছন্দ করে না। ওনারা সবসময় সন্ধ্যার পরপর ফ্যামিলির সাথে টাইম কাটায়, তাড়াতাড়ি ডিনার করে আর সকালে তাড়াতাড়ি নাকি ওঠার চেষ্টা করে। আর এখানে আজকে আমরা দুইটা স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, একটা হলো থাই চিকেন ফ্রাই। আমি ভেবেছিলাম যে বাংলাদেশে আমরা যেরকম থাই চিকেন ফ্রাইটা খেয়ে থাকি লেগ পিস এরকম কিছু একটা হবে, বাট এটা ছিল একদম ছোট ছোট চিকেন পকোড়ার মতো। বাট খেতে খুবই টেস্টি ছিল, কারণ আমার ছেলে মেয়ে দুজনই ওরা খুব ভালো মতো খেয়েছে, যার জন্য আমরা আরো 2 প্লেট অর্ডার দিয়েছিলাম। আরেকটা দিয়েছিলাম হলো হানি চিকেন, বাট ওইটা খেতে না বেশি একটা ভালো ছিল না। আর এইখানে যে কোনো স্ন্যাক্স দিই তোমার কোয়ালিটিটা খুব ভালো থাকে, কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসটা একটু বেশিই থাকে। আমি আগেই বলেছি যেহেতু ওদের হলো শহরের চেয়ে সবকিছু কিনে আনতে হয়, যার জন্য তারা সেই হিসেবেই সবকিছু প্রাইসটা ব্যালেন্স করে থাকে। এইদিকে আমরা সবাই ছিলাম ফুল অন পার্টি মোডে, কারণ আমরা এখানে আর কি করব, চারপাশ তো নীরব, তাই রুমের ভিতরেই আমরা সবাই মিলে অনেক বেশি ফান করছিলাম। একটু মামামকে নিয়ে নাচানাচি করলাম, অনেকটা আড্ডা দেওয়া হলো আর টুকটাক অনেক কিছুই খাওয়া হলো। এরকম একটার পর একটা স্ন্যাক্স আমাদের আসছিলই। ওনাদের কাছে যেকোনো কিছু অর্ডার দিলে একটু টাইম নিয়ে অর্ডার দিবে, কারণ একটু সময় লাগে, কারণ ওনারা তো সবকিছু আগে থেকে রেডি থাকে না। তুমি অর্ডার দেওয়ার সাথে সাথে ওনারা সবকিছু রেডি করে। আর আমরা হলো রাত্রের ডিনারটা যখন স্ন্যাক্সের অর্ডার দিয়েছি তখনই বলে দিয়েছিলাম। এখানে আমরা একটা ভেজিটেবল দিতে বলেছিলাম, তো এটা একটা পাহাড়ি শাক দিয়েছিল ওনারা। আর চিকেন গ্রেভি টাইপের কিছু বলেছিলাম যে ভালো মতো মশলা এরকম কিছু হবে। আর বাবাদের জন্য ডিম সিদ্ধ বলা হয়েছিল আর ডাল দিয়েছিল। প্রত্যেকটা খাবারই একদম গরম গরম ওনারা সার্ভ করছে, খুবই ভালো ছিল। এবং ওনাদেরকে যদি তুমি গরম জল আলাদা করে করে দিতে বলো, ওনারা সেটাও করে দেয় খাওয়ার জন্য। তারপর এখানে যারা বনফায়ার করছিল তাদের মানে কয়লার হিটটা এখনো ছিল, তো আমি ভাবলাম একটু সামনে দাঁড়িয়ে একটু হাত পা গুলো গরম করে নিই। এতটা ঠান্ডা লাগছিল, বাইরে দাঁড়ানো যাচ্ছিল না। আর পাহাড়ির যে হাওয়াটা বইছিল ওইটা আরো বেশি ঠান্ডা লাগছিল। আর দেখবে শীতকালে এরকম রাস্তায় রাস্তায় বিভিন্ন দিদা দাদুরা বা সবাই মিলে একসাথে হয়ে পাতা পুড়িয়ে গা হাত পা গরম করে, খুব ভাল লাগে। কিন্তু বিশেষ করে দেখবা ভোরবেলা এই জিনিসটা দেখা যায়। আমারও খুব সেই দিনের কথাগুলো মনে পড়ছিল। এই তো এখন চলে আসছি আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য। আর তোমাদেরকে বললাম না তোমার দাদা আমাকে কি গিফট দিয়েছে। এইবার অ্যানিভার্সারি আমার বেস্ট অ্যান্ড বেস্ট গিফট ছিল যে আমার একটা স্বপ্ন পূরণ করা হয়েছে। বিয়ের আগে আমি আর তোমার দাদা না সবসময় বলতাম যে আমরা না আমাদের অ্যানিভার্সারি গুলো আমরা কোথাও যেয়ে বাইরে যেয়ে ঘুরে ওইখানে সেলিব্রেট করব। একদিনের জন্য হয়তো বা ঘুরতে যাব অ্যানিভার্সারির দিন, বাট ওইখানে সারাদিন ঘুরবো আর রাত্রেবেলা হলো ওইখানে কেক কেটে সুন্দর একটা ওয়েদারে অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হবে। আর এই 4th অ্যানিভার্সারিতে তোমার দাদা আমার সেই স্বপ্নটাই পূরণ করেছে। দেখো, পৃথিবীতে আমরা অনেক সময় অনেক কিছু চাইতে পারি, অনেক রকমের গিফট হতে পারে, বাট এই গিফটটা আমার লাইফের বেস্ট গিফট। কারণ এই গিফটটা আমার একটা স্বপ্ন ছিল, যেই স্বপ্নটা তোমার দাদা এই বছর আমার পূরণ করেছে। আমি কখনো চাইনি যে অ্যানিভার্সারি একা একা সেলিব্রেশন করব, এরকম কিছু না। আমি সবসময় চেতাম যে আমার ভালোবাসার মানুষগুলো আমার আশেপাশে থাকবে, যেমন দিদি আর তনয়দা ছিল। তো এই তো এখন হলো রাত 10টা সাড়ে 10টার মতো বাজে, আর আমরা এখন কেকটা কেটে ঢুকে যাব। আর জানো, আমাদের তো মোমবাতি আনার কথা মনে ছিল না, তো ওনাদের কাছে মোমবাতি চাওয়াতে ওনারা না আমাকে 4টা মোমবাতি দিয়েছে। মানে কেমন একটা কোইন্সিডেন্স দেখো, এটা আমাদের 4th অ্যানিভার্সারি ছিল আর ওনারাও আমাকে 4টা মোমবাতি দিয়েছে 4টা কালারে। খুব ভাল লাগলো। এই তো সবাই মিলে আমরা আনন্দ করে কেক কাটলাম, আর সবাই সবাইকে কেকটা খাই। এখন আমরা রুমে ঢুকে যাব। আর কালকে যেহেতু আমরা এখান থেকে বের হয়ে যাব, কালকে আমরা মিরিক হয়ে মিরিকে কিছু সাইট সিন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আশা করছি কালকে আমরা ঢুকে যাব। আর জানো, 2019 সালের এই 11ই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল। দেখতে দেখতে কিভাবে 4টা বছর কেটে গিয়েছে বুঝতেই পারলাম না। এখনো মনে হচ্ছে এই তো সেই দিনই না আমাদের বিয়ে হলো। হয়তোবা তোমার দাদা যদি অ্যানিভার্সারিতে আমাকে অন্য কিছু গিফট করতো, ভালো লাগতো, বাট এই গিফটটা আমার লাইফের সবচেয়ে স্পেশাল গিফট ছিল। যেটা আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটাও পূরণ করেছে। এর থেকে
বেস্ট গিফট কখনোই হতে পারে না অন্য কিছু। কেকটা অসাধারণ ছিল। যখন আমরা হলো শহরে ঘুরতে গিয়েছিলাম, তখন ওইখান থেকে দিদি আর তোমার দাদা যে এই রেড ভেলভেট কেকটা নিয়ে আসছিল। আমরা খুব কনফিউশনে ছিলাম কেকটা কেমন হবে। বাট এত টেস্টি একটা কেক ছিল, কি আর বলবো। আমরা আবার এটা প্যাকিং করেও নিয়েছি যে আমরা কালকে এটা রাস্তায় খেতে খেতে আসবো। আর এই তো সবাই মিলে এখন একটু ছবি তুলে রুমে ঢুকে যাব। তো চলো ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করি।